তো আপনারা যেমন জানেন যে মাত্র আর কয়েক ঘন্টা বাকি রয়েছে 2025 রয়্যাল রাম্বল পেপার-ভিউটি হতে। তো আজকের এই ভিডিওতে লাস্ট আলোচনা করব 98% কনফার্ম করে যে এই 2025 রয়্যাল রাম্বল পেপার-ভিউতে কোন কোন রেসলার রিটার্ন আসতে পারেন এবং 2025 30 মিনিট রয়্যাল রাম্বলতে মেন্সের কে উইনার হতে পারে, ওমেন্সের কে উইনার হতে পারে এবং এই 2025 রয়্যাল রাম্বল পেপার-ভিউতে কি দেখা যেতে পারে কোনো টাইটেল চেঞ্জ। তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক 30 ওমেন্স রয়্যাল রাম্বলটি নিয়ে। তো আপনারা এই 30 ওমেন্স রয়্যাল রাম্বলতে রিটার্ন দেখতে পারবেন শার্লেট প্লেয়ারকেও। তো শার্লেট প্লেয়ার রিটার্ন আসতে চলেছে এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তারা অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে, এবং আপনারা রিটার্ন দেখতে পারবেন বেকি লেন্সকে, জেড কার্লিকে এবং আরও অনেক বড় বড় রেসলারকে রিটার্ন দেখতে পারবেন। এবং ডাব্লিউডাব্লিউ এই 30 ম্যাচ রয়্যাল রাম্বলের জন্য এখন তৈরি কনফার্ম করেছে নায়া জেকে, লিভ মর্গানকে, লারা ভালকুরিয়াকে, ইও স্কাইকে। তো আরও অনেক রেসলারকে এবার 30 ম্যাচ ওমেন্স রয়্যাল রাম্বলের জন্য কনফার্ম করেছে। তাহলে এইবার এই 2025 30 ওমেন্স রয়্যাল রাম্বলটি উইনার হতে পারে কি? যেহেতু এই 30 ওমেন্সের এই রয়্যাল রাম্বলতে অনেক বড় বড় রেসলারকে রিটার্ন আসতে দেখা যাবে, কিন্তু যখন থেকে ডাব্লিউডাব্লিউ তারা কনফার্ম করেছে যে এবার শার্লেট ফ্লেয়ার তিনি রিটার্ন আসতে চলেছেন এবং তাকে দেখা যাবে এবার 30 ওমেন্স রয়্যাল রাম্বলতে, যার কারণে বর্তমানে বেটিং অর্স অনুযায়ী সবচেয়ে এই বেশি সম্ভাবনা রয়েছে এই 30 ওমেন্স রয়্যাল রাম্বলটি জিতার শার্লেট ফ্লেয়ার। তারপর রয়েছে সবচেয়ে বেশি জিতা স্কাই, এছাড়া অন্য কোনো রেসলারের জিতার সম্ভাবনা নেই। যদি বেটিং অর্স অনুযায়ী দেখা যায় যে দেখুন প্রতিনিয়ত কিন্তু বেটিং অর্স পরিবর্তন হয়ে থাকে। তো বর্তমানে বেটিং অর্স অনুযায়ী জিতার সম্ভাবনা রয়েছে শার্লেট ফ্লেয়ার এবং জিতার পরবর্তীতে সম্ভাবনা রয়েছে ইউস্কাই। যদি ডাব্লিউডাব্লিউ এখানে শকিং কিছু দেখায় তাহলে হয়তো ইউস্কাইকেও দেখা যেতে পারে, কিন্তু আপনারা এবার 98% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার 2025 30 ওমেন্স রয়্যাল রাম্বলটি জিততে পারে শার্লেট ফ্লেয়ার। এবার আলোচনা করা যাক যা দেখা যাবে এবার 2025 রয়্যাল রাম্বল পেপার-ভিউতে একটি লেডার ম্যাচ ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য কেভিন ওলিন্স এবং কোডি রোডসের মধ্যে। দেখুন বর্তমানে এদের ইস্যুলাইন তো আপনারা জানেন এদের ইস্যুলাইন কি, তাহলে এদের মধ্যে কে জিততে পারে? দেখুন এই ম্যাচটির মধ্যে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এই ম্যাচটির মধ্যে র্যান্ডি অর্টন রিটার্ন আসতে পারেন এবং র্যান্ডি অর্টন এসে তিনি হেল্প করতে পারেন কোডি রোডসকে। তো এই ম্যাচটির মধ্যে যদি র্যান্ডি অর্টনকেও না দেখা যায়, এই ম্যাচটির মধ্যে বেটিং অর্স অনুযায়ী সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে কোডি রোডসের। তাই এই ম্যাচটির মধ্যে র্যান্ডি অর্টনের রিটার্ন আসার অনেকটা সম্ভাবনা থাকলেও যদি র্যান্ডি অর্টনকেও নাও দেখা যায়, কোডি রোডস তিনি কেভিন ওলিন্সকে হারিয়ে সাকসেসফুলভাবে তার আনডিসপিউটেড টাইটেলটি রিটার্ন করে নেবে। পরবর্তী ম্যাচ দেখা যাবে 2025 রয়্যাল রাম্বল পেপার-ভিউতে একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ম্যাচটি দেখা যাবে মোটর সিটি মেশিন গানদের সাথে ডিওয়ের মধ্যে এবং এদের ম্যাচটি হবে 2 আউট অফ 3 ফল ম্যাচ। তো এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং এদের ইস্যুলাইন অনেক দিন ধরেই চলে আসছে, যার কারণে এদের ম্যাচটি ফাইনাল দেখা যাবে এবার 2025 রয়্যাল রাম্বল পেপার-ভিউতে। এখন কথা হচ্ছে যে এদের মধ্যে কে জিততে পারবে। দেখুন বর্তমানে ডিআইওয়াইকেও অনেক স্ট্রং দেখাচ্ছে এবং মোটর সিটি মেশিন গানদেরও স্ট্রং দেখাচ্ছে। এবং মোটর সিটি মেশিন গান তারা যখন থেকে ডাব্লিউডাব্লিউতে এসেছে ট্রিপল এস বিশেষ করে এদের একটু ভালোই বুকিং দিচ্ছে, যার কারণে এবার এই 2025 রয়্যাল রাম্বল পেপার-ভিউতে মোটর সিটি মেশিন গান তার নিউ ট্যাগ টিম হলেও হতে পারে। কিন্তু বর্তমানে বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে ডিওয়াই টিম তারা সাকসেসফুলভাবে মোটর সিটি মেশিন গানদের হারিয়ে তাদের এই ট্যাগ টিম টাইটেলটি রিটেন করে নেবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, এই ট্যাগ টিম টাইটেলটি আসলে কি পারবে ডিওয়াই তাদের রিটেন করে নিতে, নাকি দেখা যাবে 2025 রয়্যাল রাম্বল পেপার-ভিউতে মোটর সিটি মেশিন গানদের নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে? তো এই বিষয়টা অবশ্যই জানিয়ে দিবেন। এবার লাস্ট এবং ফাইনাল আলোচনা করা যাক মেন্সের 2025 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি নিয়ে। তো আপনারা এবার 2025 এই 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অনেক বড় বড় রিটার্ন দেখতে পারবেন এবং কোন কোন রেসলার রিটার্ন করবে, তাহলে এবার রয়্যাল রাম্বল উইনার হবে কি? তো এবার সর্বপ্রথম রিটার্ন নিয়ে আলোচনা করা যাক। তো আপনারা এবারে 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে রিটার্ন দেখতে পারবেন এই যে স্টাইলকে, র্যান্ডি অর্টনকে এবং আরও বড় বড় রেসলারকে রিটার্ন দেখতে পারবেন ব্রক লেসনারকেও রিটার্ন দেখতে পারবেন। এই বিষয়ে আপনারা 98% কনফার্ম ধরে নিতে পারেন। এবং সবচেয়ে বড় রিটার্ন হবে যে সেটি হচ্ছে যে দ্য ফাইনাল বস রককেও এবার দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউতে এই 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে রিটার্ন আসতে, দেখা যেতে পারে তাকে এই 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে। এক পর্যায়ে ডাব্লিউডাব্লিউ তারা নিজেরাই টেস্ট করে দিয়েছে যে এবার রয়্যাল রাম্বল পেপার-ভিউতে রককে রিটার্ন আসতে দেখা যেতে পারে। যখন রয়্যাল রাম্বল পেপার-ভিউ যে কাউন্টডাউন রয়েছে সেই কাউন্টডাউনে ক্লিয়ারলিভাবে রকের ছবি রয়েছে, যার কারণে এক পর্যায়ে বলা যায় যে ডাব্লিউডাব্লিউ হয়তো তারা ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার হয়তো রককে দেখা যেতে পারে অংশগ্রহণ করতে এবং দেখা যেতে পারে রিটার্ন আসতে এই 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে।
তো এই জায়গায় আপনাদের রিটার্ন নিয়ে বললাম। তাহলে এখন আসলে রয়্যাল রাম্বল উইনার হবে কি? দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল পেয়ার-ভিউর জন্য কনফার্ম করে দিয়েছে সেথ রোলিন্সকে, জন সিনাকে, রোমান রেন্সকে, সিএম পাঙ্ককে, এলএ নাইটকে, জে উসোকে, আরও অনেক রেসলারকে কনফার্ম করে দিয়েছে 2025 এর রয়্যাল রাম্বল পেয়ার-ভিউর জন্য। কিন্তু যখন থেকেই জন সিনা তিনি বলেছে যে এইবার তিনি 2025 রয়্যাল রাম্বল পেয়ার-ভিউতে অংশগ্রহণ করবে এবং 2025 হতে যাচ্ছে তার লাস্ট টাইম ডাব্লিউডাব্লিউতে, ঠিক তারপর থেকে বেটিং অর্স অনুযায়ী সবচেয়ে বেশি রয়্যাল রাম্বল জেতার সম্ভাবনা রয়েছে জন সিনার, সিএম পাঙ্ক, তারপর রয়েছিল সেথ রোলিন্স, তারপর রয়েছে রোমান রেন্স। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে প্রতিনিয়ত ব্যাটিং অর্ডস পরিবর্তন হয়ে থাকে, কিন্তু বর্তমানে রয়্যাল রাম্বলটি উইনার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সেথ রোলিন্সের, রোমান রেন্সের, ড্রু ম্যাকইন্টায়ার এবং জন সিনার। কিন্তু আপনাদের এই জায়গায় ফাইনাল এবং এক পর্যায়ে বলতে 99% কনফার্ম ধরে নিতে পারেন যে এদের মধ্যে বর্তমানে কেউ রয়্যাল রাম্বল উইনার হবে না। যদি আমি বলি যে এবার রয়্যাল রাম্বল উইনার হবে এবার 2025 বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক, তার অনেকগুলো কারণ রয়েছে। দেখুন জন সিনা বর্তমানে তিনি ব্যাটিং অর্ডস অনুযায়ী সবচেয়ে বেশি এগিয়ে থাকলেও জন সিনাকে এবার 2025 রয়্যাল রাম্বল উইনার হতে দেখা যাবে না, কারণ অলরেডি জন সিনা তিনি দুইবার রয়্যাল রাম্বল উইনার হয়েছেন। তিনি রয়্যাল রাম্বল উইনার হয়েছিল 2008 এবং 2013-তে, এবং রোমান রেন্সও রয়্যাল রাম্বল উইনার হয়েছেন 2015-তে, ড্রু ম্যাকইন্টায়ারও রয়্যাল রাম্বল উইনার হয়েছেন 2020-এ, এবং সেথ রোলিন্সও রয়্যাল রাম্বল উইনার হয়েছিল 2008-এ। কিন্তু সে জায়গার মধ্যে একটি রেসলার এখন তো রয়্যাল রাম্বল উইনার হয়নি, সেটি হচ্ছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। সিএম পাঙ্কে গত বছর রয়্যাল রাম্বল উইনার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছিল এবং ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্কে গত বছর রয়্যাল রাম্বল উইনার করাতো, কিন্তু তার ইনজুরির কারণে সে জায়গায় রয়্যাল রাম্বল উইনার হতে পারেনি। আর ডাব্লিউডাব্লিউ যে এবার সিএম পাঙ্ককে রয়্যাল রাম্বল উইনার করাবে তার টিপস বারবার দিয়ে দিচ্ছে। যে কোনো রেসলার এসে যখন সিএম পাঙ্কের সাথে প্রোমো কাট করছে সে জায়গায় সমস্ত রেসলাররা সিএম পাঙ্কে একই কথা বলছে, তিনি নাকি এখন তো রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করতে পারেনি, এখন রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট কখনোই সিএম পাঙ্ক করতে পারবে না। তো এই থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার ডাব্লিউডাব্লিউ 2025 রয়্যাল রাম্বল উইনারটি সিএম পাঙ্কে করাতে চলেছেন এবং এবার সিএম পাঙ্কে দেখা যাবে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করতে। তো এর থেকে আমার যতটুকু মনে হয় যে এবার আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার 2025 রয়্যাল রাম্বল উইনার হবে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আসলে এবার মেন্সের 2025 রয়্যাল রাম্বল উইনার হতে পারে কি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেটি কি সিএম পাঙ্ক, নাকি জন সিনা, নাকি রোমান রেন্স, নাকি ড্রু ম্যাকইন্টায়ার, নাকি অন্য কোনো নতুন রেসলার? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।